नैनीपिक नैनीपिक मीन्स नैनीताल को दिखाई देना। এইদিকে পাছা দেন করেন। ফার্স্ট অফ অল উনি আমাদের গাইড অ্যান্ড সেকেন্ডলি উনি আমাদেরকে ডিরেকশন দিতেছিল যে কোন দিক দিয়ে যেতে হবে, এবং থার্ডলি উনি এই রাজভবনের বিস্তারিত আমাদেরকে বলতেছিল যেটা কত সালে বানানো হয়েছিল এবং কে বানাইছিল এবং কী কারণে বানাইছিল, তারপর এটা সংরক্ষণ করার জন্য কি দরকার কি না দরকার, এ টু জেড উনি সব আমাদেরকে বিস্তারিত বলে। তো উনি এখন আমাদেরকে এটা ভিতরে নিয়ে আমাদেরকে দেখাবে। আমি এখন যে জায়গাটাতে দাঁড়ায় আছি সেই জায়গাটার নাম হলো নৈনিপিক। নৈনিপিকের মানে হলো যেখান থেকে নৈনিতাল লেকের সম্পূর্ণ ভিউটা দেখা যায়, সেই জায়গাটার নামই হলো নৈনিপিক। সো আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে নৈনিতালের যে লেকটা আছে সেই লেকটা একদম সম্পূর্ণ এখান থেকে স্পষ্ট এবং খুব সুন্দরভাবে দেখা যেতেছে। আপনাদেরকে আমি একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করি। দেখেন এখান থেকে নৈনি লেকটা স্পষ্ট দেখা যায়, যে কারণে এই জায়গার নামটা রাখা হয়েছে নৈনিপিক। তো আমরা এখন এখান থেকে চলে যাব অন্য আরেকটা স্পটে। এই জায়গাটা আসলে খুবই সুন্দর একটা জায়গা। তো এখন আমাদের পরবর্তী গন্তব্য হলো অন্য একটা স্পট, এটাকে ম্যাঙ্গো স্পট তো বলে। मैंगो शेप में देखो, হ্যাঁ मैंगो शेप में है लेक। ও ম্যাঙ্গো শেপ, আচ্ছা ম্যাঙ্গো পিক। এটা এই নৈনি পিকরা আবার অনেকে ম্যাঙ্গো পিকও বলে। তার কারণ হলো এই লেকটা কিছুটা আমের মতো, মানে এই লেকটা কিছুটা আমের মতো, যে কারণে এই লেকটাকে ম্যাঙ্গো পিক নামে অনেকে ডাকে। তার মানে 3-4টা নাম, ঠিক আছে। আবার অনেক সময় দেখা গেছে গাড়িওয়ালারা বলবো কি যে ভাই ম্যাঙ্গো পিক दिखाऊंगा नैनी पिक दिखाऊंगा। नैनीपिक 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 से नैनीताल दिखेगा। हाँ बोलिए नैनीपिक नैनीपिक मीन्स नैनीताल को दिखाई देना। ओके ओके। যাই হোক পাহাড়ি পিক মতলব হ্যাঁ পিক মানে হলো পাহাড়ের চূড়া। আচ্ছা যাই হোক, তো আমরা এখন অন্য একটা স্পটে যাব। এ হলো আমাদের ড্রাইভার ভাই, উনি আসলে খুবই ভালো। কারণ হলো উনি আমাদেরকে নেওয়ার সময় উনি বলছিল যে আসলে আমরা যে ড্রাইভাররা আছি আমরা হলো সবসময় বলি যে এটা দেখাবো মনে দেখাবো, মানে অনেকগুলো স্পট দেখাবো। আসলে ভাই সত্যি কথা বলতে কি আসলে অনেকগুলো স্পট বলতে কিছুই নাই। এক জায়গারই মানে এক জায়গায় দাঁড়ায় 3-4 দিকে মুড়, ওইটা আর কি 3-4 নামে ডাকে, দেখায় যে অনেকগুলো স্পট। আবার আপনার গাড়ি ভাড়া নেওয়ার সময় বলবো যে অনেক दूर दूर है, মানে बहुत फर्क है, ये बोलकर आपसे बहुत ज़्यादा पैसे लेंगे। लेकिन ये भाई साहब हमको सच बताया, इसलिए हम लोग ये भाई साहब को भाड़ा किया, ওকে হায়ার কিয়া। আচ্ছা যাই হোক, আমরা এখন অন্য একটা জায়গায় যাব, আমাদের সাথে থাকুন। বলতে বলতে চলে আসলাম আমাদের আরেকটা প্লেসে। এই প্লেসটার নাম হলো রাজভবন। তো আমাদের গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে, শুধু আমরা 4 জনই না, অনেকগুলো টুরিস্ট একসাথে করে তারপর নিয়ে যাচ্ছে। চলুন যাই আমরা রাজভবনের দিকে। তো অলরেডি আমরা রাজভবনের গেট ওখান থেকে ক্রস করে আসছি। তো আমরা এই রাস্তাটা ধরে যাব। চলুন দেখা যাক কি দেখা যায় সামনে। बिल्डिंग आप तो देखिएगा 1897 में आप तो देखिएगा इस बिल्डिंग का कंस्ट्रक्शन कार्य यहाँ पे स्टार्ट किया गया था। 1899 में आप लोग देखिएगा फिनिश किया गया था। बिल्डिंग आप देखिए 2 ईयर्स की बनी बिल्डिंग है। उस समय जो है सीमेंट की जगह में उड़द की दाल, चूना, सुरखी, गुड़, गोंद इसका मिश्रण द्वारा जो है बिल्डिंग बनाई जाती है। इसका मिश्रण द्वारा आप एक बिल्डिंग बना हुआ है। इस समय आप देखिएगा बिल्डिंग में रेनोवेशन जो है 3 वगैरह खराब हो चुका था, मेडल वगैरह टूट चुका था। यहाँ पे इस द्वारा आप देखिए बिल्डिंग में रेनोवेट किया गया। अदरवाइज आप देखिए कोई रेनोवेशन नहीं किया गया। यहाँ पे मेंटेनेंस के लिए आप तो देखिएगा पॉलिश वगैरह जो होती है। और ये फर्स्ट एरिया में सारा आपका जो ओक ट्री एंड देवदार आप तो देख रहे हैं। देवदार ट्री जैसे 500-600 साल पुराने पेड़ है। तो एक पेड़ की कॉस्ट इसमें आप देखिए पेड़ की लाइफ जो है 1200 साल करीब में होती है जी। इसकी कॉस्ट आप देखिएगा पेड़ की गोलाई लंबाई का 10 लाख 20 लाख रुपए पेड़ की कॉस्ट है। ये आप देखिए काफ़ी कॉस्ट लगी। बिल्डिंग आप तो देखिएगा 1897 में इस बिल्डिंग का कंस्ट्रक्शन कार्य स्टार्ट किया था। 1899 में आप देखिएगा फिनिश किया गया था। बिल्डिंग आप देखिए 2 ईयर्स की बनी बिल्डिंग है। आप लोगों ने देखा होगा इंग्लैंड में जो महारानी का महल है वॉकिंगम प्लेस, सेम उसका आर्किटेक्चर मॉडल जो है बिल्डिंग बना हुआ है। वो आप देखिए काफ़ी बड़ा उसका जो है स्मॉल सा ये ब्रिटिश टाइम में आप देखिए बिल्डिंग जो है 2 ईयर्स में बनी। तो उस समय आप देखिएगा सारा मजदूर इंडियन मजदूर हुआ करते थे।
तो कितना मौजूद बिल्डिंग में लगा आप लोग देखिएगा 2 साल में जो है पूरा बिल्डिंग फिनिश किया गया कंप्लीट किया। हाँ फिनिश गवर्नमेंट। आइए भैया पीछे आप लोग आगे बढ़ते रहेगा। अभी आपको बताऊंगा वहाँ से पूरा बिल्डिंग कवर होगा, वहाँ से आप लोग जो है पीक वगैरह ले सकते हैं सर। पहले अंदर देखिए फिर उसका बिल्डिंग बंद हो जाता है। ওকে ফার্স্ট অফ অল উনি আমাদের গাইড অ্যান্ড সেকেন্ডলি উনি আমাদেরকে ডিরেকশন দিতেছিল যে কোন দিক দিয়ে যেতে হবে, এবং থার্ডলি উনি এই রাজভবনের বিস্তারিত আমাদেরকে বলতেছিল যেটা কত সালে বানানো হয়েছিল এবং কে বানাইছিল এবং কী কারণে বানাইছিল, তারপর এটা সংরক্ষণ করার জন্য কি দরকার কি না দরকার, এ টু জেড উনি সব আমাদেরকে বিস্তারিত বলে। তো উনি এখন আমাদেরকে এটা ভিতরে নিয়ে আমাদেরকে দেখাবে। তো উনি হলো আমাদের গাইড, উনি সব কিছু হিন্দিতে বলতেছে, সেটা তো আপনারা সবাই শুনলেন ভিডিওর মাধ্যমে। তো চলুন এখন আমরা ভিতরে যেয়ে দেখি, এবং আমাদের সাথে আরও অনেক টুরিস্ট আছে যারা এখানে বিভিন্ন কান্ট্রির আছে, অনেকে আছে ইন্ডিয়ার, অনেকে ফরেন কান্ট্রির আছে, অনেকে আমার মতো বাংলাদেশের আছে। তো আমরা এখন ফাইনালি এই রাজভবনের ভিতরে যাব। তো সবার জন্য আমরা ওয়েট করতেছি, যখন সবাই আসবে তখন আমরা সবাই একসাথে এই রাজভবনের ভিতরে যাব। আমরা বিশেষ করে আমি খুব হয়রান হয়ে গেছি, কারণ এই নিচের থেকে উপরে উঠতে হয়, পুরোটা পাহাড়ি পথ। সবার জন্য ওয়েট করতেছি। তো গাইস সবাই ওয়েট করেন, আমরা গেট খোলার সাথে সাথে ভিতরে চলে যাব। ওকে, তো আপনাদেরকে ভিতরে দেখাতে চাইছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো এটা যে ভিতরে ভিডিও এলাও না। তার কারণ হইলো গিয়া এখানে আপনার এই সরকারি লোকজন থাকে, সরকারি লোকজন বলতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাও সেটা ইন্ডিয়ার। যেরকম নরেন্দ্র মোদী যদি আসে, নরেন্দ্র মোদীর ফ্যামিলি বা রাষ্ট্রপতি তাদের ফ্যামিলি সবাই এই জায়গায় থাকে। এখানে নাকি এবছর তারা এই হ্যাপি নিউ ইয়ার ওই জায়গায় বানাইছিল। সো এই বিল্ডিংটা আসলে মূলত বানানো হয়েছে যে ইংল্যান্ডের রানী আছে না, সেই রানীর বিল্ডিংয়ের আদলে এই বিল্ডিংটা মূলত ব্রিটিশরাই বানাইছিল। ঠিক আছে, ব্রিটিশরাই বানাইছিল, এবং সব এই যা দেখতেছেন সব কিছু ভিতরে যে কাঠগুলো ইউজ করা হয়েছে, ওই যে জানালার ভিতরে যেগুলো দেখা যাচ্ছে সেই কাঠগুলো সম্পূর্ণ বার্মার টেক, যেটা আমরা সবাই জানি যে বিশ্বের সবচেয়ে ভালো এবং উন্নত মানের কাঠ, যেগুলো আসলে কখনো মানে নষ্ট হয় না, সেই কাঠগুলোর ভিতরে আসলে ইউজ করা হয়েছে। এবং ভিতরে যে কারুকার্যগুলো করা হয়েছে আসলে সত্যিকার অর্থে অসাধারণ। আসলে এই নৈনিতালে আসলে বা উত্তরাখণ্ডে আসলে মোটামুটি অনেক এই ব্রিটিশদের হাতের ছোঁয়া বা ব্রিটিশদের ছোঁয়া এখনও লেগে আছে, যেটা আমরা কলকাতাতে, পুরান ঢাকায়, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে ব্রিটিশ আসলে অনেক এম্পায়ার এখানে বানায় থেকে গেছে। তো তারই একটা নিদর্শন হলো এই রাজভবন। তো আপনাদেরকে আমার ধারা যতটুকু সম্ভব হয়েছে আমি অতটুকু দেখানোর চেষ্টা করছি। আমরা এখন এখানে ছবি তুলবো, দেন আমাদের অন্য একটা গন্তব্যস্থলে আমরা চলে যাব। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমরা পরবর্তী স্পটে যাব। আমরা এখন আছি হলো সারিতাতাল। তো নৈনিতাল থেকে আসার সময় আমরা আমাদের দুপুরের লাঞ্চটা নিয়ে আসি সাথে করে সেই এই গতকাল রাতের আল বাইক থেকে। তো আসলে এক্সট্রিম ট্যুর যে কী ধরনের মজা সেটা আসলে যে আমাদেরকে দেখতে বুঝতে পারতেছেন, যেখানে রাত সেখানেই কাত। তো আমাদের দুপুরের নাস্তা আমরা এখন করতেছি, দুপুরের লাঞ্চ আমরা করতেছি হলো এখন প্রায় 6টার কাছাকাছি, তাই না ভাই? প্রায় এই 5:30টার দিকে আমরা দুপুরে খাবার খাইতেছি লেকের ধারে বসে। তো এখানে একটা অ্যাক্টিভিটিস আছে, ইনশাল্লাহ খাবার খাওয়ার পর আমরা করার চেষ্টা করব, দেখব কেমন লাগে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা খাই, পরে আপনাদেরকে দেখাবো। আমি এখন যেটা করতেছি সেটা হলো রিভার ক্রসিং অথবা লেক ক্রসিং বা ভ্যালি ক্রসিং। মূলত এটা আসলে এই পাহাড়ের মাঝখান থেকে যে নদীগুলো যায় সেই এক পাহাড় থেকে আরেক পাশে যাওয়ার জন্য আসলে মূলত এইগুলা করা হয়, কিন্তু যেহেতু এটা লেকের উপরে, সো এই মুহূর্তে এটা হবে লেক ক্রসিং। সো আমি এখন এটা করব এবং আপনাদেরকে দেখাবো। এটা করতে নেয় হলো 200 রুপি, বাট আমি রিকোয়েস্ট করার কারণে আমার কাছে নিতে চলে 100 রুপি। ঠিক আছে, ওকে স্যার, ওকে স্যার, যতটা তত ব্লাম করে ओके सर, एफर्ट टर्न अराउंड सर, टर्न अराउंड। नो सर सर इसका अपोजिट सर
ले आओ तो खींचो भाई ভাই ঘুরে যান इसका अपोजिट बोलो अपोजिट এইদিকে পাছা দেন করেন ना दुलानी दिले दिले लाभ की এই পাশে এসে দুলা না আসলে এ না ভিজে লাভ আছে কত खेला नाम की 100 बोल लो इनसे बोलिएगा स्विंग करने आपको इसका नाम क्या है रोपवे हाँ रोप है रिवर क्रॉसिंग सर बाउंस करवाना है आपको बाउंस करना है सर এই বাউন্স করেন ভাই हल्का सा स्विंग करवाते হালকা পানিতে যাবে না এই হলো রোপওয়ে করতেছে আমাদের দেলোয়ার ভাই সুন্দর যারা নাকি পরিচয় দেওয়ার সময় নাই এই রোপওয়ে করতে লাগতেছে হচ্ছে 200 রুপি বাট ভাই রিকোয়েস্ট করে হয়তো 100 রুপিতে নিছে ছোটবেলায় গাছে দোল লাগাইতাম সেরকম লাগতেছে এটা এরকমই এই যে আমাদের গাড়ি দাঁড়ায় ওকে আমরা চলে যাব তুমি করবা এই আপনি করবেন 100 তে নেবে হ্যাঁ নিবে তাহলে করব চলেন করি ভাই করবো ভাই ओके सर होल्ड द लॉक्स विथ योर बोथ हैंड होल्ड द लॉक्स হ্যাঁ ओके सर पुट योर हेड बैक वेरी गुड सर ওকে থ্যাংক ইউ हाउ वाज इट सर डिड यू एंजॉय ओके ओके यहाँ से हेड निकालिए ওকে नो लाइक दिस कम देयर यहाँ से मजा आया सर यस बहुत ज्यादा मजा आया बहुत ज़्यादा मजा आया जब ऐसे ऐसे डोल रही थी। नेक्स्ट कौन তো গাইস নৈনিতালের সবগুলো স্পট ঘুরে হরিদ্বারের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম আমাদের ট্রেন ছিল 7:55-তে বাট আমরা আমাদের কাঠগুদামের ট্রেনটি মিস করি তারপর আমরা আমাদের চেষ্টা থামাইনি আমরা একটা এই সিএনজি ধরছিলাম যে হালদানি থেকে ওই ট্রেনটা আবার ধরা যায় কিনা বাট হালদানি এসেও আমরা ট্রেনটা ধরতে পারি নাই প্রায় 2 কিলোমিটারের মতো আমরা দৌড়াইছি বাট তারপর ট্রেনটি ধরতে পারি নাই সো আমরা আমাদের ট্রেন মিস করি এখন বাসের জন্য যাব দেখা যাক কি হয় তো বেশি অ্যাডভেঞ্চারের কারণে আমাদের এই ভুলটা হয়েছে এবং এই ভুলের মাসে দিতেছে এই স্টেশনে বসে মশার কামড় খাইতে খাইতে অবস্থা অলরেডি খারাপ হয়ে গেছে তার ভিতরে আমি হয়েছি আবার 3/4 প্রিন্ট পরা তো মশা এত পরিমাণে কামড়াইছে যে আমার পায়ের ভিতরে রক্তই দেখা যেতেছে যে কেউ দেখলে ভাববো যে আমি রেল লাইনের রাস্তায় পড়ে গেছিলাম বাট দেখা যাক কী করা যায় এখন আমাদের হরিদ্বারের উদ্দেশ্যে যে বাসগুলো ছেড়ে যায় শুনতেছি স্থানীয়দের কাছ থেকে যে রাত 11টা পর্যন্ত নাকি সেই বাসগুলো চলে দেখা যাক সেই বাসগুলো আমরা এখন ধরতে পারি কিনা সো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ তো গাইস ট্রেন মিস করার পরে ফাইনালি আমরা আমাদের বাস পাই বাট বাসের ভাড়াটা অনেক বেশি তো আমাদের বাস ছাড়বে হলো রাত 9:30 এবং এই হরিদ্বার নিয়ে আমাদেরকে পৌঁছে দেবে রাত 4:30 ভোর 4:30 তো হাতে আধা ঘন্টা সময় পেয়েছিলাম তাই গেঞ্জিটা চেঞ্জ করে নিয়েছি কারণ এখানে প্রচুর গরম 15 মিনিটের বেশ কমে যেখানে ছিলাম সেখানে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছিল আর 15 মিনিট আগে আসছি সেখানে প্রচুর পরিমাণে গরম লাগতেছে তাই জামাটা চেঞ্জ করতে হয়েছে তো আপনার সাথে দেখা হবে হরিদ্বার